বন্ধুরা শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM জীবনের কথা জীবনের সুর। এই মুহূর্তে বন্ধু ঘড়িকাটা বলে দিচ্ছে ৫টা বেজে ১০ মিনিট। আমি কথা বন্ধু তিথি চলে এসেছি আপনাদের পছন্দের আয়োজন বিকেলের ট্রেনের ফেসবুক লাইভে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দেব আর কিছুক্ষণ আপনাদের সাথে কথা হবে, আপনাদের মতামত জানবো। বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে ভাই বোন, মানে ভাই বোনের সম্পর্ক নিয়ে। আসলে ভাই বোন নিয়ে, সেটা ভাই ভাইও হতে পারে, ভাই আবার বোন বোনও হতে পারে, আবার ভাই বোনও হতে পারে। তো সব মিলিয়ে তবে মেইন টপিকটাই হচ্ছে ভাই বোন নিয়ে, আসলে ভাই বোনের সম্পর্ক নিয়ে। অনেক টপিক নিয়েই আপনাদের সাথে কথা বলেছি, কিন্তু কখনো ভাই বোনের এই সম্পর্ক নিয়ে আপনাদের সাথে কথা বলা হয়নি। কিন্তু মনে হয় যে ভাই বোন আসলে অনেক মজার একটা সম্পর্ক, অনেক মজাদার তাদের সম্পর্ক, অনেক মজাদার তাদের সম্পর্কের, তাদের ভালোবাসা, অনেক সুন্দর কিছু মুহূর্ত তৈরি থাকে, অনেক সুন্দর তাদের মধ্যে আবেগ অনুভূতি সব কিছুই কাজ করে। কারণ ভাই আর বোন এই দুইটি এমন সম্পর্ক যারা একে অপরের সাথে ঝগড়াঝাঁটি খুনসুটি মারামারি সম্পূর্ণ লেগে থাকে, আবার তারা একে অপরকে ছেড়ে থাকতেও পারে না, তারা একে অপরকে ছেড়ে কিছু খেতেও পারে না। তারা একে অপরের সাথে ঝগড়া না করলে, খুনসুটি ছোট ছোট খুনসুটিগুলো যদি না করে, তাহলে যেন তাদের দিনই যায় না। তো সব মিলায়া ভাই বোনের যে এই যে একটা অসম্ভব রকম অনেক সুন্দর একটি সম্পর্ক, সেটা কিন্তু যাদের ভাই বোন, মানে যাদের ভাই বোনদের সাথে এই ধরনের সম্পর্ক গড়ে উঠেছে, শুধুমাত্র তারাই বলতে পারে, শুধুমাত্র তারাই এই জিনিসটা ফিল করতে পারে। তো সেখান থেকে কেন জানি মনে হলো যে আজকে ভাই বোনের সম্পর্ক নিয়ে কথা বলি। হয়তো আপনি ছোট বোন, বড় ভাই আছে আপনার, কিংবা দেখবেন যে হয়তো আপনি বড় বোন, ছোট ভাই আছে আপনার। সব মিলায়া সেই সময়টাতে দেখা যাবে যে ভাই বোনের একটা অন্যরকম ভালোবাসা, অন্যরকম আবার অনেক সময় যারা বড় ভাই থাকে তারা কিন্তু বাড়ির যে ছোট বোনরা থাকে তাদের কিন্তু অনেক সময় শাসনও করে। তো সে যখন ওই সময়টায় শাসন করে, তখন ছোট বোনটির মনে হয় যে তার মানে বড় ভাইয়া একটা আস্ত রাক্ষস, সব সময় তাকে বকা দেয়। কিন্তু সেই শুধুমাত্র সেই সময়টাতেই মনে হয়, কিন্তু অন্য সময়ে যখন বোনের জন্যে কিছু খাবার কিনে নিয়ে আসে, যখন বোনের ভালো লাগার কোনো গিফট নিয়ে আসে, তখন কিন্তু সেই ভাইটা পৃথিবীর সব থেকে ভালো ভাই এবং ভালো একজন বন্ধু হয়ে ওঠে। এবং দেখা যায় যে ওই সময়টাতে আপনার যে ভাই বোনের একটা অনেক সুন্দর সম্পর্ক সেটা কিন্তু ফুটে ওঠে। আর দেখা যাচ্ছে যে বোন বড়, ছোট ভাই, তো সেক্ষেত্রে দেখবেন যে ছোট ভাইটাকে একজন বোন তার সর্বোচ্চ দিয়ে তাকে ভালোবাসে, এবং তার সর্বোচ্চ ভালোবাসাটাই কিন্তু তার ভাইটিকে দেয়। এবং দেখবেন যে সে মায়ের মতো করে তাকে লালন পালন করে, এবং দেখা যাচ্ছে যে সেই বোনটি আসলে তাকে মনে করে তার নিজেরই সন্তান। সেইভাবে তাকে ঘুম পাড়ানো, তাকে গোসল করানো, তাকে খাইয়ে দেওয়া, তাকে নিয়ে খেলা করা, তাকে নিয়ে ঘুরতে বের হওয়া, সব কিছুই কিন্তু সেই বোনটি করে থাকে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে ভাইটি আর তার যত চাওয়া পাওয়া আছে, তার যত আকাঙ্ক্ষা আছে, তার যত মান অভিমান আছে, সব কিন্তু সেই বোনকে ঘিরেই হয়। কারণ বড় বোনটি তাকে এতটাই পরিমাণে ভালোবাসে, এতটাই পরিমাণে ভালোবাসে, যে ভালোবাসার কারণে অন্য আর কোনো মানুষের কাছে সে কথাগুলো বলতে চায় না। তার কোনো কিছু যদি চাওয়ার থাকে, তাহলে সে ওই মানুষটিকে দেখা যাচ্ছে যে তার বোনটিকেই বলে। যদি তার কোথাও যাওয়ার থাকে, তাহলে সে তার বোনটিকেই বলে। যদি তার কোনো কিছু নেওয়ার থাকে, তাহলে সে তার বোনটিকেই বলে। এক কথায় সব মিলিয়ে দেখা যাচ্ছে যে তার বোনটিকেই কিন্তু সব কথা বলে, এবং যত কিছু আছে বোনকে ঘিরেই আছে। তো সেইখান থেকে বলবো যে অসম্ভব কিন্তু একটা সম্পর্ক, এবং অসম্ভব রকমের একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে সেই সময়টাতে। এবং যার যার ভাই আছে, ভাই বোন যারা একে অপর আছে, তাদের তো সম্পর্ক পরিপূর্ণ। কিন্তু এবার বলতে চাই, যারা দুই ভাই আছে, যাদের পরিবারে কোনো বোনই নেই, তাদের কি হবে? তাদের ভাই থাকে সেটা একটা বিষয়, ভাইয়ে ভাইয়ে যদি খুব বেশি তারা ছোট বড় না হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে
তারা খুব বেশি ছোট বড় না হলে পিঠাপিঠি থাকলে হয়তো একই ঘরে ঘুমানো, একই সাথে পড়াশোনা করা, বা একই স্কুলে একসাথে স্কুলে যাওয়া, একসাথে প্রাইভেটে যাওয়া, সব মিলিয়ে দেখা যাচ্ছে যে সেই জিনিসগুলো হয়ে ওঠে। কিন্তু যদি একটু ডিস্টেন্স হয়, কারণ দেখা যাচ্ছে যে বড় হয়তো 4-5 বছরের বড়, তখন কিন্তু সেই ভাইয়ের সাথে অনেক সময় অনেকের সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে ওঠে, আবার অনেক সময় হয়ে ওঠে না। কিন্তু বোনেদের মধ্যে যতটাই ডিস্টেন্স থাক না কেন, ততটাই মনে হবে তারা অনেক গভীর এবং তারা একে অপরের পরিপূরক হয়ে ওঠে দুই বোন মিলে। সেটা হয়তো বা অনেক সময় অনেকে ভাববেন যে না, এটা হয়তো বা ভুল ধারণা, বা এটা হয়তো বা অনেক সমস্যা, অনেক সময় সমস্যা দাঁড়ায়। কিন্তু কোন সময়টায় যখন তাদের বিবাহিত জীবনে পার হয়ে যায়, তখন সেই সময়টায় গিয়ে তারা কিন্তু অনেক সময় কি করে যে সেই সব সমস্যাগুলো, সেই সব প্রবলেমসগুলো আসে। কিন্তু যতদিন পর্যন্ত পরিপূর্ণ সবারই দুইজনেরই বিয়ে না হয়ে আলাদা হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে সেই মানুষগুলো একে অপরের সাথে লেগে থাকে এবং একে অপরের সুখ দুঃখ, হাসি কান্না সব কিছুই কিন্তু শেয়ার করে সে মানুষগুলোর সাথে। এক কথায় বলা যেতে পারে যে সেই মানুষগুলোর সাথে দেখা যাচ্ছে যে একটা সুন্দর একে অপরের বন্ডিং তৈরি হয়। কিন্তু যার বোন নাই তার কপালটা খারাপ। যেমন আমার কোনো বোন নেই, তবে ভাই আছে। ছোট ভাইটির সাথে কিন্তু অসম্ভবভাবে আমি মিশতে পারি এবং অসম্ভবভাবে তার প্রতি ভালো লাগা কাজ করে, এবং দেখা যাচ্ছে যে তাকে ছোটোবেলার থেকে এই নিজ হাতে 2 হাতে বড় করেছি। তো সেইখান থেকে বলতে পারি যে সেই সময়টা আসলে অন্যরকম এবং সেই অনুভূতিটা আসলে অন্যরকম। বন্ধুরা, আজকে কথা বলছি ভাই বোনের সম্পর্ক নিয়ে, এবং ভাই বোনের সম্পর্কটা আসলে অন্যরকম। বন্ধুরা, আবারও কথা হবে আগামী সপ্তাহে অন্য কোনো একটা টপিক নিয়ে। আজকের মতো আমি বিদায় দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও ফিরবো আগামী সপ্তাহে অন্য কোনো একটা বিষয় নিয়ে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।